সিঙ্গুর থেকে আসা এমএলএকে আমরা এখানে চাই না। হরিপালে আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। তাই কথা হরিপাল বিধানসভায় মাজাদা ছাড়া কোনো বিকল্প নেই। ভূমিপুত্রকে জিতাবো, বহিরাগতকে হরিপাল ছাড়া করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। নওশাদ সিদ্দিকী এবং আগামী দিনে বাংলায় রাজত্ব করবে। তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে আমার সঙ্গে যোগাযোগ করছে, যে যোগাযোগের মাধ্যম দিয়ে আমি বুঝতে পারছি যে হরিপালের জয় সুনিশ্চিত। সিরায় সিরায় রক্ত, ভাইজানের ভক্ত। রবি মান্না বেচারা 15 বছর ধরে রাজত্ব করছেন, তারা সাধারণ মানুষকে বলেছেন তাদের কি অধিকার আছে। হরিপালে জিতবে কে, আইএসএফ 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 1998 সালে তৃণমূল জয়েন করেছিলেন তিনি। এক সময় দাপুটের নেতা ছিলেন। কিছুদিন আগে তিনি আনুষ্ঠানিকভাবে আইএসএফ জয়েন করেছিলেন। আজ তিনি সেই আইএসএফ থেকেই হরিপাল বিধানসভার টিকিট পেলেন। আইএসএফের হরিপাল বিধানসভার প্রার্থী শেখ মুজাফফর উর্ফে মাজা কি বলছেন, কতটা আশাবাদী, কথা বলে নেব ওনার সঙ্গে। বিস্তারিত দেখুন ভিডিওতে। হরিপাল বিধানসভা থেকে আইএসএফের প্রার্থী ঘোষণা হলো। প্রার্থীর নাম শেখ মুজাফফর আলী উর্ফে মাজা। তিনি আইএসএফে জয়েন করেছিলেন, আজই তিনি টিকিট পেলেন। কয়েকদিন আগে আমি আইএসএফে জয়েন করেছি, আব্বাস ভাই, নওশাদ ভাই সিদ্দিকীর হাত ধরে। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, তারপরে বসেছিলেন, আজ হঠাৎ আইএসএফে জয়েন, কী জন্য? দীর্ঘ 5 বছর যাবৎ আব্বাস নওশাদ ভাইয়ের রাজনৈতিক চিন্তাধারা এবং সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে ধর্মনিরপেক্ষ একটা দল গঠন করা, তার রাজনৈতিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করেছে, যাতে করে আমি আইএসএফের একজন সক্রিয় সদস্য পদ নিয়েছি। সাধারণ কর্মী হিসেবে কাজ করতে ছিলাম, দল দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব বা দায়িত্ব বহন করব। এই নির্বাচনে আপনাদের প্রচারের মূল ইস্যু কী থাকবে? মূল ইস্যু একাধিক, যেটা বাংলা বাঁচাবার যে প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে শিল্প আজকে ধ্বংস, কৃষি ধ্বংস, চাকরি নেই, শিক্ষা সমাজ ধ্বংস। ধ্বংসর হাত থেকে বাঁচাতে, বাংলাকে রক্ষা করতে একজন আইএসএফের ক্যান্ডিডেট হিসেবে হরিপাল বিধানসভায় প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষের কথা তুলে ধরব, প্রতিবাদ করার চেষ্টা করব। আইএসএফের কর্মী তথা বামফ্রন্টের সঙ্গে আমাদের যে জোট সঙ্গীকে নিয়ে যৌথ কর্মসূচি করে অতীতের ন্যায় আরও তীব্র আন্দোলন তুলে এখানে একই সঙ্গে একদিকে সাম্প্রদায়িক বিজেপি, অন্যদিকে বড় সাম্প্রদায়িক তৃণমূল, উভয়কেই বাংলা ছাড়া করার চিন্তাভাবনা আছে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে হরিপাল বিধানসভায় প্রথমে বেচারাম ছিলেন, তারপরে তিনার ওয়াইফ হলেন। তো এই যে বংশ পরম্পরা পরপর চলে আসছে, হরিপালে কি অন্য কোনো নেতা নাই? সেই পরিবারতন্ত্রের জন্যই আমাদের বিপ্লব ছিল, সেটা সর্বোচ্চ নেতৃত্ব তাদের কানে কর্ণপাত হয়নি, যে কারণে আমি কেন, আমার মতো বহু তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে আমার সঙ্গে যোগাযোগ করছে, যে যোগাযোগের মাধ্যম দিয়ে আমি বুঝতে পারছি যে হরিপালের জয় সুনিশ্চিত। দীর্ঘ কয়েক বছর বেচারাম মান্না এবং ডক্টর করিম মান্না ওনারাই এখানকার বিধানসভার বিধায়ক ছিলেন। কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়নের প্রথম ধাপ তো বুঝতে পারবেন, হরিপালে কোনো স্থায়ী বাস স্ট্যান্ড নাই, হসপিটাল আছে, ডাক্তার নাই, চাষির আলু আছে, স্টোরে সংরক্ষণ জায়গা নাই। প্রত্যেকটি সমাজের মানুষ আজকে আক্রান্ত এই দলের কাছে। শুধু দানছত্র দিয়ে দল চলছে, এইভাবে চলতে পারে না। আগামী দিনে বাংলার যুব সমাজ ধ্বংস হয়েছে। আজকে স্বর্ণশিল্পের কর্মসূত্রে এই হুগলি জেলার বহু মানুষ অন্যত্র আছে, তাদেরকে আজকে মা বাবা মৃত্যুর পরে ফিরতে হয়। তারা আজকে বাংলায় থেকে কোনো স্বনির্ভর হয়নি। একদিকে এই 15 বছরের সরকার তাদেরকে বাইরে রেখেছে, এখানে কোনো কিছু কাজ কারবার তাদের খুঁজে পাচ্ছে না, দিশেহারা। দানছত্র দিয়ে দল চালাতে জন্যে, মানুষকে কুক্ষিগত করার জন্যে এই ভাতার সিস্টেম চালু করেছে। এই ভাতা মানুষের সমস্যার সমাধান নয়, কর্মসংস্থান দিতে হবে, শিল্প চাই। হরিপালে প্রার্থী নির্বাচন হওয়ার পর সারা কেমন? ব্যাপক সারা, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে ফোন যোগাযোগ। আগামী দিনে আমরা কর্মী সভা করে তাদের দায়িত্ব তুলে দেব। ইলেকশন প্রক্রিয়ার জন্য কর্মীরা মুখিয়ে আছে এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আপনি বিধানসভায় জয়ী হলে হরিপালকে কি দেবেন? হরিপালের উন্নয়নের যেসব খামতি ঘাটতি আছে, সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষের স্বাধীন অধিকার এবং প্রত্যেকটা জায়গা যারা এই কাজের নামে অকাজ করেছে, সেই কাজকে সম্পূর্ণ করার জন্যে মানুষের দৌড়ে গিয়ে আমরা বলবো এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করব। দীর্ঘ কয়েক বছর দেখা যাচ্ছে আইএসএফের দিকে ধীরে ধীরে মানুষ ঝুঁকছে, কি বলুন? আজকে পশ্চিমবাংলায় আপনারা দেখবেন, আমি একজন আদিবাসী, সেই আদিবাসীদের
জনপ্রতিনিধি হিসেবে প্রায় 17 জন বিধানসভায় ছিলেন। মুসলিমদেরও সেরকমভাবে প্রায় 40-45 জন প্রতিনিধি ছিলেন। কিন্তু এই আদিবাসী, দলিত, মুসলিম যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, সেই মানুষের কথা কিন্তু বিধানসভায় ওঠে না। মানুষের যে কর্মসংস্থান নেই, তাদের উপরে যে অত্যাচার চলছে, তাদের কোনো কিছুই, তাদের সাংবিধানিক অধিকার, তা সেটা নিয়ে কিছুই তারা কোনো রকমভাবে দাবি দাওয়া করেনি গো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের আদিবাসীদের দাবি হচ্ছে যে প্রথমে হচ্ছে শিক্ষা, সে মাতৃভাষায় শিক্ষার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড। আমাদের 17টা বিধায়ক তারা আওয়াজ তোলেনি গো। আওয়াজ তুলেছেন কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি আদিবাসীদের জন্য আওয়াজ তুলেছেন। উনি বিধানসভায় আওয়াজ তুলেছেন যে আজকে জল জঙ্গল জমি বাঁচানোর লড়াই, আজকে উনি আওয়াজ তুলেছেন বাউরি সমাজের সঠিক শিক্ষা, তাদের মাতৃভাষা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, আজকে কোরা ভাষা স্বীকৃতি দেওয়া, আজকে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা যাদের এখনও পর্যন্ত সাংবিধানিক হিসেবে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত নেই, সেই ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া, এবং জাতিসত্তার যে আন্দোলন, যত আন্দোলন হচ্ছে সমস্ত আন্দোলনগুলোকে এক করে তাদের যে অধিকার পাইয়ে দেওয়ার, তাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে মূল স্লোগান যে আমরা গর্বিত, আমরা ভারতীয়, এই ভারতীয়রা দীর্ঘ 80 বছর ধরে তারা বঞ্চনায়, শোষণ, অত্যাচারিত হয়ে আসছেন। আজকে সেই সুনিশ্চিত, তাদের স্বাধীনতাকে সুনিশ্চিত করার লক্ষ্যে সংবিধানকে বাস্তবায়িত করতে হবে। যে কথাগুলো আজকে বিধানসভার ভেতরে এবং বাইরে আমাদের একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিবাদী যেমন মুখ, আগামী দিনের ভবিষ্যৎ গড়ার একটা মুখ, উনি পরিষ্কারভাবে সমাজ পরিবর্তন করার জন্য উনি মাঠে ময়দানে নেমেছেন। আজকে এই কথাগুলো সাধারণ মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছেন, এটা কিন্তু কোনো বিধায়ক কোনো দিন বলেনি গো। আজকে করবী মান্না, বেচারা মান্না 15 বছর ধরে রাজত্ব করছেন। তারা সাধারণ মানুষকে বলেছেন তাদের কি অধিকার আছে, অধিকার কোথায় গেলে পাওয়া যাবে বলেছেন, বরং ওনার দিদির সাথে হাত মিলেছেন যে ওয়াকফ বোর্ড নিয়ে যারা আন্দোলন করবেন তারা আমার চাইতে শত্রু বেশি নয়। তাহলে এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে তুলে দিচ্ছেন, তখন নওশাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে আক্রমণ করছেন। কখনো নওশাদ সিদ্দিকীকে বলছেন উনি সাম্প্রদায়িক, উনি আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে সামনে রেখে উনি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করাচ্ছেন এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্নভাবে করছেন। আজকে এই আদিবাসী, দলিত, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষরা আজকে এগিয়ে আসছে, সেই কারণে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে অত্যাচার চলছে। আর যে লড়াইটা উনি দিচ্ছেন, এত অত্যাচার, এত শোষণ বঞ্চনার বিরুদ্ধেও আজকে উনি যে লড়াইটা দেখে চোখে চোখ রেখে, আজকে কিন্তু সেটা যুব সমাজ, বাংলার যুব সমাজ আজকে বুঝতে পেরেছে। তাই বলছেন আজকে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে থেকে আগামী দিনে ভাইজানের যে চিন্তাভাবনা, আজকে পশ্চিমবাংলা না ভারতবর্ষের যে সম্প্রীতির বাতাবরণ, আজকে বিজেপি, তৃণমূল যে ধর্মীয় উস্কানি দিয়ে আজকে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই সম্প্রীতিকে ধরে রাখার জন্যে আজকে মানুষ বুঝতে পেরে গেছেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে আমাদের জন্য লড়ছেন এবং আগামী পথ দেখাচ্ছেন। তাই এত মানুষ আজকে ঝাঁপিয়ে পড়ছেন। এবং আপনারা দেখেছেন যে বিধানসভায় কত এক একটা এমএলএর কত মাইনে হয় সেগুলোও বলে দিচ্ছেন। তারা সাধারণ মানুষের জন্য একটা পঞ্চায়েতে কত অ্যালটমেন্ট হয়, সেই টাকাগুলো কোথায় যাচ্ছেন। আজকে আপনার বলতে এই এলাকায় আজকে যে বলে আমাদের গ্রাম আমাদের সমাধান, সেই সমাধানে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে যে অ্যালটমেন্ট হয়েছে, সেটা কোথায় গেছেন, এখন কী কাজ হয়েছেন কেউ জানেন না। তাই এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে একজন শিক্ষক হিসেবে উনি দাঁড়াচ্ছেন, একটা নতুন দিশা যখন দেখাচ্ছেন, তখন সাধারণ মানুষ তো এগিয়ে আসবেই, কোথায় যাবেন। তাই একমাত্র ভরসা নওশাদ সিদ্দিকী, এবং আগামী দিনে বাংলায় রাজত্ব করবেন এই আশা রেখে আজকে আমরা এই কাজটা করছি। আজকে আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের মাজাদাকে দিয়েছেন, আজকে আমরা জিতিয়ে আমরা ভাইজানকে উপহার দেব। প্রার্থী নাম প্রকাশ হওয়ার পর কতটা আশাবাদী আইএসএফ? আমরা, আপনারা নিশ্চয়ই জানেন, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির একজন দায়িত্বশীল একজন কর্মী। আমরা যতগুলো ক্যান্ডিডেট দিয়েছি, আমরা প্রায় 50%-এর ওপর আমরা আশাবাদী যে আমরা 50%-এর ওপরে আমরা সেই ক্যান্ডিডেটগুলোকে জিতিয়ে নিয়ে আসবো। তার সাথে হরিপালকেও আমরা জেতাবো। হরিপালের মানুষ তিতি বিরক্ত হয়েছেন দীর্ঘ 15 বছর ধরে। সাধারণ মানুষের এখানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী যারা ছিলেন, উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেটা কিন্তু সরকারে আসার পরে
কোনো মানে সেই প্রতিশ্রুতি পালন করেনি। সার্বিক উন্নয়ন বলতে যেমন রাস্তাঘাট থেকে আরম্ভ করে এখানে সেপারেটভাবে আমাদের বাস স্ট্যান্ড করার যে কথা ছিল, সেই বাস স্ট্যান্ড এখনও পর্যন্ত তারা করতে পারেনি গো। মানুষকে যে পরিষেবা দেওয়া, মানুষের ভেতরে যেখানে কর্মসংস্থান করা এবং স্বাস্থ্য, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বাংলা বাঁচাও, বাংলা ভাষাকে বাঁচাবার যে আন্দোলন, এখানে আমরা দেখব যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মুসলিম এলাকার এই এলাকা, এখানে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষক নেই, তারা কিন্তু এখন দিতে পারছে না, কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে। হরিপালে আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। আমাদের হরিপাল বিধানসভার আমাদের ঘরের ছেলে মাজাদা ছাড়া কোনো কথা হবে না। আমাদের যে প্রার্থী, আমরা যারা আইএসএফ করি, ঠিক আছে, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিপিএম জোট প্রার্থী আমাদের মাজাদা হচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে আইএসএফ যারা করছে আছে, আইএসএফ কর্মী যারা, সকলকে উদ্যোগ নিয়ে, ঠিক আছে, আমাদের আইএসএফ কর্মীকে জিতাতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা জিতবো, ঠিক আছে। আমাদের ভূমিপুত্রকে আমরা জিতাবো বিপুল ভোটে ভূমিপুত্রকে জিতানো হবে। আর বাইরে থেকে যারা এখানে এসে সাম্রাজ্য খাড়া করছে, তাদের ঘরে চিরস্থায়ীভাবে বিদায় করব আগামী দিন। হরিপালবাসীরা বহিরাগতকে আর চাইছে না, ঠিক আছে, বহিরাগতকে চাইছে না, বহিরাগতকে ব্যাগপত্র গোছ করে বিদায় করবে, এটা হরিপাল বিধানসভার প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ভোটার চাইছে না বহিরাগত যেইভাবে কাজ করছে, কাজে কেউ সন্তুষ্ট নেই। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের নওশাদ ভাইজান যেই হিসাবে কাজ করছে, আদর্শ অনুযায়ী কাজ করছে, নীতিতে কাজ করছে, সেই অনুযায়ী সবাই নওশাদ ভাইজান সবার বুকে আত্মার ভেতরে ঢুকে গেছে। এখন আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। হরিপালের ভূমিপুত্র হিসাবে আমাদের যে মাজাদা চাচা আছে, সে প্রার্থী হয়েছে, আমাদের জোট প্রার্থী, সিপিএম আইএসএফ জোট প্রার্থী হয়েছে, সেই অনুযায়ী আমরা জিতাবো। আমরা জিতছে, ভূমিপুত্রকে জিতাবো, বহিরাগতকে হরিপাল ছাড়া করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই কথা, হরিপাল বিধানসভায় মাজাদা ছাড়া কোনো বিকল্প নেই, বিপুল ভোটে জিতবে। আমরা বহিরাগতকে আমরা এখানে চাই না, সিঙ্গুর থেকে আসা এমএলএকে আমরা এখানে চাই না। এখানে হরিপাল বিধানসভা প্রত্যেকটা ব্যক্তির একই কথা, আমাদের হরিপালের যে কোনো ক্যান্ডিডেট দাঁড়াক, আমরা মনোনীত প্রার্থী আমরা পেয়ে গেছি মাজাদা ছাড়া বিকল্প কেউ নেই, বিপুল ভোটে জিতবে। একটাই কথায়, হরিপাল বিধানসভায় মাজাদা ছাড়া কোনো কথা হবে না। আমাদের লড়াকু নেতা মুজাফফর আলী ওরফে মাজা আমাদের আইএসএফের টিকিটে এসেছে, মাজাদা ছাড়া কোনো কথা হবে না।